ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম, শিক্ষা ও গবেষণার এক অনন্য তীর্থভূমি ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে 1959 সালে তৎকালীন প্রাদেশিক সরকারের উদ্যোগে জগন্নাথ হলে প্রাদেশিক সংসদ ভবনে প্রতিষ্ঠা হয় পূর্ব পাকিস্তানের শিক্ষক প্রশিক্ষণের প্রথম উচ্চশিক্ষা কেন্দ্র শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচীনতম ও সর্ববৃহৎ এই ইনস্টিটিউটে রয়েছে 10টি বিশ্বায়িত বিভাগ, যার মধ্যে বিশেষ শিক্ষা বিভাগ অন্যতম। যদিও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট শিক্ষাক্ষেত্রে দক্ষ মানব সম্পদ তৈরিতে প্রতিষ্ঠিত হয় 1959 সালে, কিন্তু জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রের 45 বছর এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 34 বছর পরে এসে দেখা যায় যে বাংলাদেশের প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে বিক্ষিপ্তভাবে মাঠ পর্যায়ে কিছু কর্মসূচি পরিচালিত হচ্ছে, কিন্তু উচ্চশিক্ষার স্তরে প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষার জন্য প্রয়োজনীয় দক্ষ মানব সম্পদ তৈরি ও গবেষণার কোনো প্রতিষ্ঠান নেই, যা সার্বিকভাবে সবার জন্য শিক্ষার লক্ষ্য অর্জনকে ব্যাহত করছিল। এরূপ পরিস্থিতিতে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এবং দেশের ইতিহাসে প্রথম প্রফেসর এমেরিটাস ডক্টর সুলতানা সারওয়াতারা জামান এর হাত ধরে প্রতিষ্ঠা লাভ করে বিশেষ শিক্ষা বিভাগ। প্রতিষ্ঠার পর থেকেই এই বিভাগ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিবন্ধিতা বিষয়ে জ্ঞানীয় উন্নয়ন, গবেষণা ও শিক্ষার প্রসারে বিশেষ অবদান রেখে চলেছে। প্রতিষ্ঠার শুরুতেই বিশেষ শিক্ষা বিভাগে পাঠদানের জন্য দেশি বিদেশি বিভিন্ন অতিথি শিক্ষকদের নিয়োগ প্রদান করা হয়, যার মধ্যে ইংল্যান্ডের মনিকা টমলিন ও ভারতের অধ্যাপক বিষ্ণুপদ নন্দ ছিলেন অন্যতম। 4 বছর মেয়াদী শিক্ষা সম্মানের অধীনে শিক্ষার্থীরা প্রতিবন্ধিতা বিষয়ক বিভিন্ন কোর্স অধ্যয়ন করে থাকে। সকল কোর্সে শিক্ষার্থীরা তত্ত্বীয় জ্ঞান লাভের পাশাপাশি অর্জন করে থাকে ব্যবহারিক শিক্ষা। এ বিভাগের দক্ষ শিক্ষকগণের গবেষণা ও ঐকান্তিক প্রচেষ্টায় বিভাগটি বাংলাদেশের বিশেষ শিক্ষার একটি পায়োনিয়র প্রতিষ্ঠান হিসেবে রূপ নিয়েছে। বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ প্রতিবন্ধিতা বিষয়ে ভূমিকা পালনের জন্য অর্জন করে নিয়েছে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার। তৎকালীন শিক্ষক ডক্টর নিরাপদ আনামের নেতৃত্বে শ্রবণ প্রতিবন্ধীদের জন্য শুরু হয়েছিল ইশারা ভাষা বা সাইন ল্যাঙ্গুয়েজ আদর্শ ক্লাস। বর্তমানে বিশেষায়িত এই বিভাগে বৈচিত্র্যপূর্ণ ডিসেবিলিটি সেক্টরে শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণের জন্য রয়েছে বাংলাদেশের প্রথম এমডি ল্যাব। দীর্ঘ গবেষণার ফসল হিসেবে রয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে আদর্শায়িত আইকিউ টেস্ট। এছাড়াও রয়েছে ভিজুয়ালি ইম্পেয়ার্ড গবেষণাগার। বিভাগটির ঐকান্তিক প্রচেষ্টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে প্রতিষ্ঠিত হয়েছে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য রিসার্চ সেন্টার। আইআর এর গ্রন্থাগারেও রয়েছে বিশেষ কর্নার। অসংখ্য ব্রেল বইয়ের পাশাপাশি তাদের জন্য রয়েছে বিশেষ সহায়ক উপকরণ। বাংলাদেশের প্রতিবন্ধীদের শিক্ষা ও অধিকার বাস্তবায়নে বিশেষ শিক্ষা বিভাগের গ্রাজুয়েট বৃন্দরাও পালন করে যাচ্ছে অগ্রণী ভূমিকা। এই বিভাগের মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রেও দেখিয়ে যাচ্ছে বিভিন্ন চমক। দেশের দৃষ্টি প্রতিবন্ধীদের জাতীয় ক্রিকেট দলের দলপ্রতিনিধিও এ বিভাগেরই শিক্ষার্থী। শুধুমাত্র প্রতিবন্ধিতা বিষয়ই নয়, পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীর উন্নয়নে শিক্ষক শিক্ষার্থীরা মিলে কাজ করে যাচ্ছে নীরবে নিভৃতে। ইতিমধ্যেই এই বিভাগের 25 বছর পূর্তি উপলক্ষে চালু করা হয়েছে ডিসেবিলিটি, অটিজম ও ইনক্লুসিভ এডুকেশনের ওপর স্বল্পমেয়াদী বিশেষ শিক্ষা কোর্স, যা মাদার অফ হিউম্যানিটি, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার একীভূত বাংলাদেশ করার স্বপ্ন বাস্তবায়ন ও প্রতিবন্ধিতা বিষয়ে বিদ্যমান জ্ঞান ও চর্চা, এর মধ্যাকার দূরত্ব হ্রাস, প্রয়োজনীয় মানব সম্পদ উন্নয়ন ও বিদ্যমান ভ্রান্ত ধারণা দূরীকরণে অনন্য ভূমিকা রাখার লক্ষ্যে এগিয়ে চলছে। বিশেষ শিক্ষা বিভাগ স্বপ্ন দেখে একদিন বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান হবে বিশেষ শিক্ষার্থীদের জন্য প্রবেশগম্য ও নিরাপদ। স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে একটি একীভূত সোনার বাংলাদেশ রূপে।